হরে কৃষ্ণ। শ্রাদ্ধে কী কী লাগে সেই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের জানাই যে আমার শ্বশুরমশাইয়ের কিছুদিন আগে গত হয়েছেন উনি, তো সেই শ্রাদ্ধই আজকে হচ্ছে, তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এত কাছ থেকে আমি এই শ্রাদ্ধের অনুষ্ঠান দেখছি, মানে পালন করছি রীতিনীতি, তো সেইগুলোই ভাবলাম যে তোমাদের কোনো কাজে যদি আসে, কারণ অনেকেই আজকে ইউটিউব দেখে তোমরা সব কিছু কেনাকাটা করো এবং গোছান যেগুলো বলা হয়, কিভাবে কি নিয়ম কানুন সেগুলো দেখে থাকো। তো সেটা প্রথমেই বলে দিই যে ব্রাহ্মণদের ঠিক করলে ওনারাই সব কিছু প্রথম কথা তো নিয়ে আসে, আর যদি তোমরা কিনে কাটে দিতে চাও তো দেখো এই সব জিনিসগুলো কিন্তু সবই লাগে। বিছানাপত্র, বিভিন্ন রকমের জামা, শাল, রামাবলি, ছাতা, জুতো, আর চাল, নতুন থালা, গ্লাস, বাটি। এটা ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই ভিডিও করছি। তো ওনার আত্মা শান্তি পাক আমি এটা কামনা করি। আর এই সময়েও আমি এই ভিডিওটা করছি কারণ আমার ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু এরকমই কারোর যদি এই ভিডিওটা দেখে সুবিধা হয় তাহলে আমি খুবই খুশি হব যে এই জিনিসগুলো করতে। আমরাও অনেক সময় কি কি লাগে, কি নিয়ম আমরা জানি না। আমি প্রথমবার এই জিনিসটা তো কাছ থেকে দেখছি, তো তার জন্য আমি দেখছি যে এগুলো লাগছে, আর এইগুলো কেনাকাটা নিয়মকানুন দেখে রাখলে কি সুবিধা হয় পালন করতে। তো তার জন্যই এই ভিডিওটা করা। দেখো দুজন ব্রাহ্মণ এসছেন, ওনারা ঘাট কাজের সময়ও আমাদের সাথে গেছিল। ঘাট কাজে নতুন বস্ত্র পরতে হয়, আর তারপরের দিন হয় শ্রাদ্ধ। সকালবেলা তিল দান করে তারপরে দুপুরের দিকে এই শ্রাদ্ধে বসেছেন তিনজন। তো আমার শ্বশুরমশাইয়ের তিনটে ছেলে, তো আমার হাজব্যান্ডও আছে, সাথে আমার ভাসুর, আমার দেওরও আছে। তো তারা শ্রাদ্ধের কাজ করছে। আর এটা হচ্ছে নাতি নাতকু, মানে এখানে হচ্ছে আমার জায়ের মেয়ে এবং আমার ছেলে রয়েছে। তো ওরাও যেহেতু দাদুর মুখে জল দেয় বলা হয়, তো এখানে মন্ত্র পড়ে ঠাকুরমশাই সেই জলগুলো দেওয়া হচ্ছে ওনার উদ্দেশ্যে। এবং আমাদের বৌমাদেরও এই কাজ করা হয়েছে, তিন বৌমা আমরা কাজ করেছি এবং নাতি নাতকুরাও কাজ করেছে, আর ছেলেরা তো করেছেই। তো এই জিনিসগুলো লাগে। পাঁচটা থালায় গীতা দেওয়া হয়, ব্রাহ্মণদের দেবো আমরা। আর এখানে গীতা পাঠ হচ্ছে, এখানে তুলসী গাছ লাগে, সাথে নারায়ণের মূর্তি তো এনেছে। আর এখানে কোষাকুষি তিনটে লাগে, যেহেতু তিনটে ছেলে তাই তিনটে কোষাকুষি লাগে। আর এখানে দুটো নাতি নাতকু, তো ওই দুটো কোষাকুষিও লেগেছে। আর এই রান্নাগুলো আমরা সবাই মানে বউরা মিলে করেছি, যেগুলো উনি ভালোবাসতো সেই খাবারগুলো আমরা আজকে রান্না করেছি। আর এই রান্নাগুলো করে আমাদের খুব খুশি লাগছে যে উনি যেগুলো ভালোবাসতো সেগুলোই আমরা করেছি। 4 রকমের মাছ ভাজা। আর এখানে তুলসী গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর করে তুলসী গাছকে লাল রঙের জিনিসপত্র দিয়ে সাজিয়েছি। এবং পিঠে পায়েসের কথাটা বলি, যে পিঠে পায়েস কিন্তু অবশ্যই এই সময় দেবে, কারণ হচ্ছে পিঠে পায়েস যদি না দাও শ্রাদ্ধের সময় চালের পায়েস, তাহলে কিন্তু বলা হয় 1 বছর খাওয়া যায় না। আর যা উনি ভালোবাসতো সেই সব কিছুই দেবে, যেরকম আমরা যা মিষ্টি, 5 রকমের মিষ্টি, মাছ, এটা ভোলা মাছ, পার্শে মাছ, আমুদি মাছ, এগুলো উনি খুব ভালোবাসতো, সাথে কাতলা মাছও আছে। আর পিঠে পায়েস, লুচি, আলুর দম, চালের পায়েসের মধ্যে পিঠে দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে যারা মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টিগুলো একটা একটা করে ওনার সামনে রাখছি। তো এরপরে যে নিয়মগুলো আছে, পিণ্ড দান করার পরে সবাই মিলে তারপরে আমরা চললাম হচ্ছে এই খাবার নিয়ে 3 রাস্তার মোড়, যেখানে হচ্ছে পুকুর আছে, 3টে রাস্তার মোড়ে এই খাবারটা দিয়ে আসতে হয়। বলা হয় যে এই খাবার খেয়ে উনি স্বর্গের পথে রওনা হয়। আর সাথে মামা গেলে খুবই ভালো হয়, বলে যে কোনো বিপদ আপদ হয় না। তো মামাকেও ডাকা হয়েছিল, তো উনিও সাথে গেছেন। এবং ওখানে এই খাবার দেওয়ার পরে স্নান করে বাড়ি ফিরে আসতে হয় এবং পেছনের দিকে তাকাতে নেই বলা হয়। তো এই নিয়মগুলো আমি সবই বড়দের থেকে জানা, আমিও প্রথম এই দেখছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ভক্তি যাদের আছে অবশ্যই ভক্তিভাবেই নিও। আর না যেগুলো বলার সেগুলো আমি বলছি, কারণ অনেকেই এগুলো পালন করে, আর সেই পালন করার জন্যই যাতে সুবিধা হয় তাই বলা। বাড়িতে আসার পরে কীর্তনের লোক এসছে এবং তার আগে 5টা ব্রাহ্মণকে খাইয়ে 5 রকম যে 5টা গীতা যে আছে সেই খাবার দাবার খাইয়ে এই গীতাগুলো দান করা হয়েছে। এরপরে কীর্তন দেওয়া হয়েছে, যেখানে উনি এক্সপায়ার হয়েছে, এটাই আমার শ্বশুরমশাইয়ের ঘর। তো এখানে কীর্তন দেওয়া হয়েছে।
কীর্তনের লোকদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, লুচি, আলুর দম, মিষ্টান্ন, সাথে হচ্ছে চা, জল, এগুলো তো দেওয়া হচ্ছেই। তো এই কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে। ঠাকুরের নাম কীর্তন আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন, উনি নাম কীর্তন করতেনও, আর উনি খুব ভালো মানুষ ছিলেন এবং আমরা ভক্তি ভরে ওনার জন্য এই কাজটা পালন করেছি। এবং যে পুরো এই যে নিয়মকানুনের যে থাকে 13 দিন 15 দিন, তো এই সময়টাও আমরা সাবু আর ফলমূল খেয়েছিলাম, আমরা এক সিদ্ধ ভাতও খেয়েছি। তো এই সবই আমরা ভক্তি ভরে ওনার প্রতি ভালোবাসা জানিয়ে খুব সুন্দর করে পালন করেছি। আমরা 3 বউ 3 ছেলে, নাতি নাতকুর সবাই। তো এই নাম কীর্তন করে ওনার যাতে আত্মা শান্তি পাক সেটাই আমরা চাই। এর সাথে আমরা বৈষ্ণব সেবাও 45 দিন যে পরে যেটা দেওয়া হয় সেটাও দেব ওনার উদ্দেশ্যে, যাতে উনি যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই নিয়মগুলো আমি একদম কাছ থেকে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি যে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদেরও এই বিষয়গুলো জানা হবে আর তোমরাও এগুলো পালন করতে পারবে বয়োজ্যেষ্ঠদের জন্য। কারণ আমরা যেরকম রীতিনীতি পালন করি বাচ্চারাও আমাদের দেখে সেইগুলোই শেখে। আর অবশ্যই এই সংস্কার এইগুলো আমাদেরকেই বাচ্চাদের দিয়ে যেতে হবে। আমরা যদি সুষ্ঠুভাবে এগুলো পালন করি তাহলে বাচ্চারাও কিন্তু আমাদের এইগুলো শিখবে এবং ধর্মকর্ম যেটা বলা হয় দুটোই ঠিক করে পালন করতে পারবে। তো ঠাকুরের নাম সংকীর্তনের পরে ওনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা করেছি, কারণ এই খাওয়া দাওয়া করিয়ে যাতে ওনারা তুষ্ট হন এবং আশীর্বাদ করেন সবাইকে, সাথে ওনার আত্মাও যাতে শান্তি পায় সেটাই আমরা চাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুবিধার্থের জন্যই এই ভিডিওটা করা, যাতে তোমরাও কখনো এই নিয়মগুলো ঠিকভাবে পালন করতে পারো বয়োজ্যেষ্ঠদের জন্য, কারণ তাদের আশীর্বাদ আমাদের মাথার ওপর থাকলে সব কিছুই ভালো হবে। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।